আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সংক্ষিপ্ত সিলেবাস জানার আগে আমরা প্রথমেই জেনে নেই যে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন কীরকম হবে। এখানে দেখতে পাচ্ছ এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। এখানে একটু নিচে গেলে আমরা দেখতে পাবো বাংলা দ্বিতীয় পত্র 100 নম্বরের পূর্ণমান। রচনামূলক অংশের জন্য 70 নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। রচনামূলক অংশে কী কী থাকবে? অনুচ্ছেদ রচনা 2টা দেওয়া থাকবে, একটির উত্তর দিতে হবে 10 নম্বর। এরপরে থাকবে পত্র বা দরখাস্ত বা নম্বরপত্র বা পত্রিকায় প্রকাশের জন্য চিঠি 2টা দেওয়া থাকবে, একটার উত্তর দিতে হবে 10 নম্বর। এরপর রয়েছে সারাংশ বা সারমর্ম 2টা দেওয়া থাকবে, একটার উত্তর দিতে হবে 10 নম্বর। এরপরে থাকবে ভাব সম্প্রসারণ, এখানেও 2টা দেওয়া থাকবে প্রশ্নে, যে কোনো একটা লিখতে হবে 10 নম্বর। এরপরে থাকবে বাংলায় অনুবাদ 2টা দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে 10 নম্বর। এই বাংলায় অনুবাদগুলো তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে সেই পাঠ্যভুক্ত গদ্য অংশ থেকে নেওয়া হবে, ঠিক আছে? কোনো আনসিন থাকবে না, তোমাদের ইংরেজি বই থেকেই এই অনুবাদগুলো দেওয়া হবে। এরপর থাকবে প্রবন্ধ বা রচনা লিখন 3টা দেওয়া থাকবে, যে কোনো একটার উত্তর লিখতে হবে 20 নম্বর। এরপরে বহু নির্বাচনী প্রশ্নে কী কী থাকবে? ব্যাকরণ এবং নির্মিত অংশের বাগধারা থাকবে, বাক্য সংকোচন থাকবে এবং প্রবাদ প্রবচন থাকবে। এখানে 30টা প্রশ্ন দেওয়া থাকবে, সবগুলো প্রশ্নের মান 1, সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। সো আমরা বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের ধরনটা জেনে গেলাম, এবারে আমরা সংক্ষিপ্ত সিলেবাসে চলে যাচ্ছি। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় বাংলা, পত্র দ্বিতীয়, বিষয় কোড 102, পূর্ণ নম্বর 100। প্রথমেই রয়েছে ব্যাকরণ অংশ, পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ। এরপর রয়েছে পরিচ্ছেদ 6 স্বরধ্বনি। এরপর রয়েছে পরিচ্ছেদ 7 ব্যঞ্জন ধ্বনি। এরপর রয়েছে পরিচ্ছেদ 8 বর্ণের উচ্চারণ। এরপর রয়েছে পরিচ্ছেদ 9 শব্দ ও পদের গঠন। এরপর রয়েছে পরিচ্ছেদ 10 উপসর্গ দিয়ে শব্দ গঠন। এরপরে রয়েছে পরিচ্ছেদ 11 প্রত্যয় দিয়ে শব্দ গঠন। এরপর রয়েছে পরিচ্ছেদ 12 সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন। এরপরে আছে পরিচ্ছেদ 17 শব্দের শ্রেণীবিভাগ। এরপরে আছে পরিচ্ছেদ 18 বিশেষ্য। তারপরে আছে 19 সর্বনাম, 20 বিশেষণ, 21 ক্রিয়া, 22 ক্রিয়া বিশেষণ, 23 অনুসর্গ, 24 যোজক, 25 আবেগ, 31 বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ, 32 বাক্যের বর্গ, 33 উদ্দেশ্য ও বিধেয়, 34 সরল, জটিল ও যৌগিক বাক্য। এরপর রয়েছে 39 বাগর্থ। এরপর রয়েছে 40 বাগধারা, 41 প্রতিশব্দ, 42 বিপরীত শব্দ, 43 শব্দজোড়। এবারে রয়েছে নির্মিত অংশ, পরিচ্ছেদ 44 অনুচ্ছেদ, 45 সারাংশ ও সারমর্ম, 46 ভাব সম্প্রসারণ, 47 চিঠিপত্র, 48 সংবাদ প্রতিবেদন, 49 প্রবন্ধ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের ধরন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।